শত চেষ্টা করার পরেও যদি আপনার ফেসবুক আইডি বা প্রোফাইল থেকে আপনি সাকসেস হতে না পারেন, যদি আপনি পোস্ট রিচ, এনগেজমেন্ট বা ফলোয়ার বাড়াতে না পারেন, তাহলে বুঝতে হবে যে আপনার ফেসবুক আইডিতে সমস্যা রয়েছে। ফেসবুকের দুইটি গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, আর এই দুইটি গুরুত্বপূর্ণ সেটিংসে যদি ঝামেলা থাকে তাহলে ফেসবুক নিজে থেকে আপনার ফেসবুক আইডি বা প্রোফাইলকে ডাউন করে দিবে। সো এই ক্ষেত্রে আপনি যত চেষ্টাই করেন না কেন, আপনার ফেসবুক আইডি দিয়ে আপনি সাকসেস হতে পারবেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কিভাবে আপনার ফেসবুক আইডিতে যদি সমস্যা থাকে তাহলে সেটার সমাধান আপনি কিভাবে করবেন। আমার এক ফলোয়ার কিন্তু তার ফেসবুক আইডিটি চেক করার জন্য আমাকে দিয়েছে। আমি তার আইডি থেকে আপনাদেরকে দেখাবো এবং তার আইডিটি আমি কিভাবে ঠিক করে দিয়েছি সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের ফেসবুক আইডির সাথে আপনারা মিলিয়ে নিতে পারবেন আপনার ফেসবুক আইডিতে এই দুইটি সেটিংসে সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে সেটা আমি যেভাবে সমাধান করব ঠিক আপনারাও দেখে দেখে সমাধান করে নেবেন। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে আরও একটি টিপস দিতে চাই। যারা আজকের এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করবে, আমি প্রত্যেকের আইডিতে প্রবেশ করব এবং সাথে সাথে কমেন্ট করে আসব। আর যদি আমি কমেন্ট করি তাহলে আমার যারা দর্শক রয়েছে, আমার যারা অডিয়েন্স রয়েছে, তাদের কাছে কিন্তু আপনাদের আইডিটিও চলে যাবে, অর্থাৎ আপনার ফেসবুক আইডিও কিন্তু আমার যে নতুন অডিয়েন্স রয়েছে তাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আশা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিবেন। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, প্রথমেই আপনাদের ফেসবুকের যে আইডি রয়েছে সেটা অফিসিয়াল অ্যাপস থেকে ওপেন করবেন। সো ওপেন করার পর প্রোফাইলে চলে যাবেন। এবার নিচে স্ক্রল ডাউন করলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন পাবেন, সেখানে ট্যাপ করবেন। এবার সেটিংস অপশনের উপর ট্যাপ করে দিবেন। এইখানে আপনি পেয়ে যাবেন প্রোফাইল সেটিংস নামে একটা অপশন, জাস্ট সেখানে ট্যাপ করবেন। এবার একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। তো বন্ধুরা, নিচে আসার পর আপনি দেখতে পাচ্ছেন প্রফেশনাল মুড নামে একটা সেটিংস রয়েছে, ঠিক তার আন্ডারে প্রোফাইল রিকমেন্ডেশন নামে একটা অপশন রয়েছে। আমরা জাস্ট সেই অপশনটির উপর ট্যাপ করে দিব। তো বন্ধুরা, এইখানে আসার পর আমরা কিন্তু একটা প্রবলেম দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক প্রোফাইলে রয়েছে, ফ্ল্যাগড কন্টেন্ট। এইখানে মূলত থাকে হচ্ছে কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল। সো এইটার জায়গায় কিন্তু ফ্ল্যাগড কন্টেন্ট, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইলের একটা সমস্যা। আর এই সমস্যাটার কারণেই কিন্তু ফেসবুক আমাদের এই ফেসবুক আইডিটিকে ডাউন করে দিয়েছে। আমাদের ভিডিওগুলো এখন আর অডিয়েন্সের কাছে পৌঁছায় না। এইখানে মূলত থাকবে কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল এবং একটি ঠিক মার্ক থাকবে। আপনি নিচে যেমনটা দেখতে পাচ্ছেন প্রোফাইল হ্যাজ নো ভায়োলেশন, এমনই উপরে থাকবে কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল। সো এই জায়গায় কিন্তু ফ্ল্যাগড কন্টেন্ট, আর ফ্ল্যাগড কন্টেন্ট থাকলে ফেসবুক আপনার ভিডিওকে বা আপনার পেজকে কখনোই আর রিকমেন্ড করবে না। সো এইটার সমাধান করার জন্য আপনি জাস্ট এইখান থেকে ম্যানেজ কন্টেন্ট যে বাটনটি দেখতে পাচ্ছেন সেখানে ট্যাপ করবেন। তো ম্যানেজ কন্টেন্টে আসার পর এখন আপনি নিচে দেখতে পাচ্ছেন দুইটি পোস্টে কিন্তু আমাদের সমস্যা রয়েছে, আর এই দুইটি পোস্টেই আমাদেরকে কাজ করতে হবে। তো আমরা প্রথম পোস্টে ট্যাপ করব, তারপর নিচে দেখতে পাচ্ছি টেক অ্যাকশন নামে একটা বাটন রয়েছে, আমরা জাস্ট সেখানে ট্যাপ করব। এবার দেখতে পাচ্ছি ডিলিট পোস্ট নামে একটা অপশন রয়েছে, আমাদের কিছুই করার নেই, আমরা এখান থেকে পোস্টটাকে ডিলিট করে দিব। ওকে, তো এখন আমরা প্রথম পোস্টটাকে ডিলিট করেছি, আর এইভাবে আমরা প্রথমে রিফ্রেশ করে নিব। রিফ্রেশ করার পর এখন আমরা দেখতে পাচ্ছি আরও একটি পোস্ট রয়েছে, আমাদেরকে সেই পোস্টটিকেও ডিলিট করতে হবে। এবার আমরা সেই পোস্টটিতে ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের পোস্টটি হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট, আর এই ধরনের সেন্সিটিভ কন্টেন্ট কখনোই ফেসবুক রিকমেন্ড করবে না বা নতুন অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। সো এই ক্ষেত্রে আমরা টেক অ্যাকশনে যাব, তারপর ডিলিট পোস্টে যাব এবং ফাইনালি এই পোস্টটাকেও আমরা ডিলিট করে দিব। তো আপনি এই পোস্ট ডিলিটের মাধ্যমে কিন্তু আপনার এই দুইটি সেটিংসকে সবসময় ঠিক করে রাখবেন এবং দেখতে পারবেন আপনার রিকমেন্ডেবল অপশনে কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল এবং প্রোফাইল হ্যাজ নো ভায়োলেশন, এই দুইটা সেটিংস কিন্তু ঠিক হয়ে যাবে। তো কিভাবে এই ডিলিট করা ভিডিওটিকে আপনি আবার কাজে লাগাতে পারেন সেটা নিয়ে ডেডিকেটেড আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব, বাট আপনাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে হবে যে ওই টপিকে আপনারা ভিডিও চান কিনা। যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার ইউটিউবের দর্শক রয়েছেন, আর অবশ্যই যারা ফেসবুকের দর্শক রয়েছেন ফলো করবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।